শয়তান বেয়াদব, তার মাধ্যমে কেউ যেন বেয়াদবির পথে না যায়। তার প্ররোচনা থেকে বাঁচার জন্য এই আধ্যাত্মিক বিজ্ঞানের মধ্যে রয়ে গেছে বিশেষ ব্যবস্থা, যাতে শয়তান থেকে বাঁচবে, নফস শয়তান থেকে বাঁচবে, শয়তানের জিন ইনসানের মধ্যে যারা শয়তান আছে তাদের থেকেও বাঁচতে পারবে। এই বিশেষ সাধনার দরকার আছে। আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম সুন্দর করে উপস্থাপন করার জন্য যে বিজ্ঞান, সেটাই হলো তাসাউফ এবং তরিকত। ইমাম তরিকত তিনিই হন যিনি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে বিশেষ অবদান রাখার জন্য কোন নিয়ম পদ্ধতি তরিকা পান, তিনি হইতে পারেন ইমাম তরিকত। এই জিনিস পূরণ করার আধ্যাত্মিক রেমেডি, আধ্যাত্মিক যে ব্যবস্থা রাখা হয়েছে, সেই এটা দুনিয়ার বাজার থেকে বা কোনো ডাক্তার থেকে পাওয়ার বিষয় না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আল্লাহ তাআলা দিয়ে থাকেন এবং তিনি, আমরা সৌভাগ্যবান যে আজ যার দরবারে আমরা উপস্থিত, তিনি আমাদের জন্য সেই বিশেষ রহমত বয়ে নিয়ে এসেছিলেন, বিশেষ পদ্ধতি দিয়ে গেছেন, হালাল ওয়াজিফার সন্ধান দিয়ে গেছেন, তিনি আবিষ্কারক ছিলেন এবং তার মাধ্যমেই আমরা বিনয়ী হতে পারবো, ভদ্র হতে পারবো, নম্র হতে পারবো, শিষ্টাচার আমাদের মধ্যে থাকবে। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর অনুরাগী ছিল তার সাধনার মূল প্রতিপাদ্য। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির সাথেও তার রুহানি সম্পর্ক গড়ে তোলেন। আমার মতো বাংলাদেশে এই দরবারের অসংখ্য অগণিত যারা এই পড়েছে, তারা শিক্ষা পেয়েছে, সেবার ব্রত নিয়েছে এবং নেদা ইসলাম নামে যে আদনা ছিল মানুষের কাছে পৌঁছে দিয়েছেন শিক্ষা, সেবা, তার মাধ্যমে আল্লাহকে পাওয়া এবং মানুষকে তাকে জাগ্রত করে আল্লাহ এবং আল্লাহ হাবিবের মতের পথে পরিচালিত করে সারা বিশ্বে এই শান্তি এবং শান্তির একটা সাম্রাজ্য গড়ার যে একটা স্বপ্ন ছিল, যে সাধনা ছিল, যে ব্রত ছিল, সেই ব্রতে গতিকে আমরা এখানে এসে আমরা অনেক লাভবান হয়েছি। 1948 সালে জানুয়ারি মাসে তিনি তার স্ত্রীর সাথে হজ ব্রত পালন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফ জিয়ারত করেন। 1952 সালের 8ই অক্টোবর গৌরব ও সম্মানের প্রতীক মুর্শিদ কিবলার পাগড়ি মোবারক তার মাথায় শোভা পায়। শায়েখ সাইদ মোহাম্মদ বুরহানুদ্দিন ওয়েসি রহমাতুল্লাহ আলাইহি 1964 সালের 9ই মে যুগের মহাসংস্কারক জীবনের সকল চাওয়া পাওয়ার অবসান ঘটিয়ে এই পৃথিবী থেকে চিরবিদায় নেন। উনি আধ্যাত্মিকতার পাশাপাশি ওনার ভক্তবৃন্দের জন্য, এদেশের মুসলমানদের জন্য, সত্যিকার ইসলামের জন্য উনি নেদা ইসলাম নামে একটা সংগঠন রেখে গেছেন, যে নেদা ইসলামের অর্থ হল শান্তি ডাক এবং সেই শান্তি ডাকের যে মেইন থিম সেটা হলো সৃষ্টির সেবা মানে মানুষের সেবা মানে আল্লাহকে পাওয়া, সৃষ্টির সেবা মানে স্রষ্টাকে পাওয়া। স্বাস্থ্য সেবার লক্ষ্যে আজ থেকে 50 বছর আগে উনি পরাধিকার দিতে খাজা গরিবের নেওয়াজ হসপিটাল প্রতিষ্ঠা করে গেছে, যেখান থেকে আমরা প্রতিদিন এখান থেকে গরিব রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করি এবং তাদেরকে আমরা সম্ভব ওষুধ প্রদান করি। হযরত শায়েখ সাইদ মোহাম্মদ বুরহানুদ্দিন ওয়েসি রহমাতুল্লাহ আলাইহির মূল বাণী সৃষ্টির সেবাই স্রষ্টার সেবা, এ লক্ষ্যে নিজেকে উৎসর্গ করে গেছেন। তার ওফাতের পর তার সুযোগ্য সন্তান, সুশিক্ষিত, আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী, মানবতার বন্ধু আল্লামা শায়েখ মনজুর আহমেদ ওয়েসি রিফাই, তিনি আত্মমানবতার সেবায় নেদায়ে ইসলামের মাধ্যমে ফরাজিকান্দি গ্রামে বিশাল এলাকা জুড়ে জনকল্যাণমুখী কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তার উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে শেখ বুরহানুদ্দিন কলেজ, আলামিন ইয়াতিমখানা কমপ্লেক্স, ফরাজিকান্দি, নেদায়ে ইসলাম মহিলা ডিগ্রি ফাজিল মাদ্রাসা। যে মাদ্রাসার দাখিল পরীক্ষার রেজাল্ট কি? 2টা গোল্ডেন পাইছে, 10টা জিপিএ পাস পেয়েছে, 10টা এ গ্রেড পাইছে, 10টা
ফরাজিকান্দি ওয়েসিয়া ইউনিভার্সিটি এমএ বিজ্ঞান ও কৃষিভিত্তিক আধুনিক ও ইসলামী শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান ওয়েসিয়া ইউনিভার্সিটি কলেজ ইংলিশ মিডিয়াম কম্পিউটার সেকশন বোরহানুল উলুম হাফেজিয়া মাদ্রাসা বিশাল লাইব্রেরি খাজা গরিব নেওয়াজ হাসপাতাল ফ্রি ক্লিনিক এছাড়াও দেশের অন্যান্য জায়গায় এর শাখা রয়েছে। দর্জি প্রশিক্ষণ কার্যক্রম, হযরত ফাতেমাতুজ জোহরা জামে মসজিদ। মা ফাতেমাতুজ জোহরা এই নামটা কেন দেওয়া হয়? প্রত্যেক বছরই একটি বরকত রহমত পাওয়ার জন্য মানুষ আশা করে। সেই সুবাদে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আম্মা জানের এই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহার পবিত্র রহমত বরকত পাওয়ার জন্য এই মসজিদের নাম ইমাম তরিকত রেখেছেন মসজিদে ফাতেমাতুজ জোহরা। আপনি কত বছর ধরে এখানে আছেন? এই মসজিদে ফাতেমাতুজ জোহরার প্রতি হিসাবে আমি আজ প্রায় 40 বছর যাবৎ খেদমত করছি। কৃষি খামার, মৎস্য খামার, বৃক্ষরোপণ, বনায়ন কার্যক্রম ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও 9 মে ও ডিসেম্বর মাসের শেষ 2 দিন এবং 1 জানুয়ারি 3 দিন পবিত্র ওরস পালন করে থাকেন। এতে মিলাদ মাহফিল, কাসিদা পাঠ, জিকির আজকার, জিয়ারতে লক্ষাধিক ভক্তের আগমন ঘটে। বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি তথা মুসলিম উম্মার কল্যাণ কামনায় ওয়েশাল্লাহ শরীফ সমাপ্ত হয়। ওগো আল্লাহর ওলি তোমাকে সালাম, ওগো আল্লাহর ওলি তোমাকে সালাম। ইমামুত তরিকত দেখালে প্রেমের পথ, ইমামুত তরিকত দেখালে প্রেমের। আমি তো সপে দিতে আত্মশুদ্ধির পথ, আমি তো সপে দিতে আত্মশুদ্ধির পথ। আল্লাহ হাবিব পাওয়ার তুমি যে ইমাম, আল্লাহ হাবিব পাওয়ার তুমি যে ইমাম। এবার আপনাদের জন্য রয়েছে ইসলামী বই পরিচিতি পর্ব।